ডিসি মোটর ড্রাইভস এর একটা এক্সাম্পল আমরা সলভ করতে যাচ্ছি। এক্সাম্পলটা আমাদের 10.4 এটা হারুন-রশিদ স্যারের বই থেকেই নেওয়া। তো আমরা যদি এক্সাম্পলটা একটু দেখি ভালো করে, আমাদের সার্কিট ডায়াগ্রামটা এখানে দেখানো, সার্কিট ডায়াগ্রাম দেখানো, এবং এখানে এই পার্টটাতে আর্মেচার এবং এই পার্টটাতে ফিল্ড কয়েল। দ্যাট মিনস এটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর। এবং সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফিল্ড কয়েল আর আর্মেচার কয়েল দুটো সেপারেট থাকে, এবং এখানে সাপ্লাইটা যেহেতু এটা সিঙ্গেল ফেজ ড্রাইভ, সাপ্লাইটা আসছে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই থেকে, এবং অবভিয়াসলি যেহেতু ডিসি মোটর সে কারণে এটাকে রেকটিফিকেশন করে ডিসিতে কনভার্ট করতে হবে। সো আমরা এখানে ফুল ব্রিজ রেকটিফিকেশন করলাম, এই যেখানে 4টা এসিআর দিয়ে ফুল ব্রিজ রেকটিফিকেশন করলাম। এটা আর্মেচারের জন্য যেমন অ্যাপ্লিকেবল, ঠিক একইভাবে ফিল্ড কয়েলের জন্য অ্যাপ্লিকেবল। দুই ক্ষেত্রে আমাদের এটা ডিসি সাপ্লাই দিতে হবে, সেই জন্য আমরা দুটা সেপারেট ব্রিজ রেকটিফায়ার ইউজ করে বা কন্ট্রোল রেকটিফায়ার ইউজ করে এটাকে আমরা ডিসিতে কনভার্ট করে নিলাম। এবং যেটা আমরা জানি যে যখন আমরা এরকম কন্ট্রোল রেকটিফায়ার ইউজ করব, সেক্ষেত্রে ডিলে অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে এখানে আউটপুট ভোল্টেজ কত আসবে। এবং যেহেতু ডিলে অ্যাঙ্গেল ভ্যারি করলে আউটপুট ভোল্টেজ ভ্যারি করে, তার মানে হচ্ছে আমাদের যে টার্গেটটা, যে আউটপুট ভোল্টেজ ভ্যারি করে আমরা স্পিডটাকে কন্ট্রোল করব, হ্যাঁ, সেই কাজটা আমরা এখানে করতে পারি ডিলে অ্যাঙ্গেলটা ভ্যারি করে। এবং ডিলে অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো আমরা দেখে আসছি, ডিলে অ্যাঙ্গেল ইউজ করলে এই ফিল্ড কয়েলের অ্যাক্রসে এবং আর্মেচার কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাপিয়ার করে, সেই ভোল্টেজের এক্সপ্রেশনটা কেমন, সেই ভোল্টেজের এক্সপ্রেশন হচ্ছে এখানে দেওয়া আছে, যে আর্মেচার ভোল্টেজ ইজ ইকুয়াল টু টুয়াইস ভিএম বাই পাই ইনটু কস আলফা, আর ফিল্ড কয়েলের ক্ষেত্রে টুয়াইস ভিএম বাই পাই ইনটু কস আলফা। বাট আলফা একটা হচ্ছে আর্মেচারের জন্য, আর একটা হচ্ছে ফিল্ড কয়েলের জন্য, কাজে দুটোর জন্য সেপারেট আলফা হতেই পারে। তো আমরা যেটা খেয়াল রাখি যে সেম সাপ্লাই থেকে কিন্তু আসলে আমরা ফিল্ডেও সাপ্লাই দিচ্ছি, আবার আর্মেচারও সাপ্লাই দিচ্ছি, হ্যাঁ, সেম সাপ্লাই, ভিএস কিন্তু দুই ক্ষেত্রেই সেম। আচ্ছা, প্রবলেমটা একটু দেখা যাক, প্রবলেমটা কি কি বলে আমাদেরকে। দ্য স্পিড অফ সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর ইজ কন্ট্রোলড বাই এ সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কনভার্টার ইন ফিগার 10.9a, মানে এই ফিগারটার কথা বলা হচ্ছে। The field circuit is also controlled by a full converter and the field current is set to maximum possible value. এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিল্ড কারেন্টটা কিন্তু ম্যাক্সিমাম পসিবল ভ্যালুতে সেট করা। আচ্ছা, the AC supply voltage to armature and field current is one phase, যেটা একটু আগে বললাম, সিঙ্গেল ফেজ 440 ভোল্ট 60 হার্জ, হ্যাঁ, 440 ভোল্ট 60 হার্জ, এটা হচ্ছে আমাদের সাপ্লাই। সো আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে দেওয়া আছে, ফিল্ড কয়েল রেজিস্ট্যান্সও দেওয়া আছে, এগুলো সব দেওয়া। আমাদের টর্ক যে কনস্ট্যান্ট সেটাও, মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট যেটা, সেটা দেওয়া আছে এখানে। তারপর আর্মেচার কারেন্টের ভ্যালুটাও দেওয়া 45 অ্যাম্পস। তো সবকিছু যদি এখানে দেওয়া থাকে, লস, কিছু লস আমাদের ইগনোর করতে বলা হচ্ছে, ভিসকাস ফ্রিকশন এবং নো লোড লস, এগুলো ইগনোর করতে বলা হচ্ছে। So the inductance of armature and field circuits are sufficient to make the armature and field currents continuous and ripple free. So আমরা ধরে নিচ্ছি ইন্ডাক্টরগুলো অনেক বড় এবং তারা আর্মেচার এবং ফিল্ড কারেন্টকে অলমোস্ট রিপল ফ্রি করে ফেলে। দ্যাট মিনস অলমোস্ট কনস্ট্যান্ট, দে আর অলমোস্ট কনস্ট্যান্ট, ফ্লাকচুয়েটিং না। If the delay angle of armature converter is 60 degree, দেখো খেয়াল করে, আর্মেচার সার্কিটের যে ডিলে অ্যাঙ্গেলটা, তার মানে এই যে এই পার্টের যে ডিলে অ্যাঙ্গেলটা, সেটা দেওয়া আছে 60 ডিগ্রি। দেন আর্মেচার কারেন্ট ইজ 45 অ্যাম্পস। কি ডিটারমাইন করতে হবে? টর্ক ডেভেলপড, টিডি, স্পিড এবং ইনপুট পাওয়ার ফ্যাক্টর অফ দ্য ড্রাইভ, এই তিনটা জিনিস আমাদেরকে বের করতে হবে। সো এই তিনটা আমরা বের করবো, তার আগে আমরা একটু ভালো করে দেখে নিই এখানে আসলে যে ইনফরমেশন গুলো দেওয়া, সেই ইনফরমেশন গুলো কি কি কাজে লাগবে, কোনটা কোনটা কাজে লাগবে। যেমন আমাদের সাপ্লাই এখানে 440 ভোল্ট, খেয়াল রাখতে হবে যেহেতু পিক বা কোনো কিছু বলে দেওয়া নেই, তার মানে এটা আরএমএস ভ্যালু, 440 ভোল্ট হচ্ছে আরএমএস ভ্যালু। কাজে এটাকে আমার খেয়াল রাখতে হবে প্রবলেমে কাজে লাগানোর সময়। এটা কিন্তু প্রবলেমে আরএমএস ভ্যালু হিসেবে কাজে লাগবে না, পিক ভ্যালু হিসেবে কাজে লাগবে। কারণ আমরা যেটা জানি যে আর্মেচার ভোল্টেজের এক্সপ্রেশন হচ্ছে VA is equal to twice VM by pi into cos alpha if you are using full bridge control rectifier. So VM এটা কিন্তু পিক ভ্যালু, হ্যাঁ, কাজে আমাদের এখানে আরএমএস টাকে পিকে কনভার্ট করে নিতে হবে। সো আরএমএস টা দেওয়া আছে 440 ভোল্ট, এটাকে আমরা পিকে কনভার্ট করে নিব, VM এ কনভার্ট করে নিব। আচ্ছা, একটা সার্কিটের ডিলে অ্যাঙ্গেল দেওয়া, তার মানে আর্মেচার সার্কিটের ডিলে অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি। ফিল্ড কয়েলের ডিলে অ্যাঙ্গেল সম্বন্ধে কিছু বলা নাই, কিন্তু যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য ফিল্ড সার্কিট ইজ অলসো কন্ট্রোলড বাই এ ফুল কনভার্টার এন্ড দ্য ফিল্ড কারেন্ট ইজ সেট টু ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। সো ফিল্ড কারেন্ট ম্যাক্সিমাম কখন হবে? যখন ফিল্ডের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা ম্যাক্সিমাম হবে, তাই না? কাজে ফিল্ডের অ্যাক্রসে ভোল্টেজের এক্সপ্রেশন ছিল এইটা। এখানে খেয়াল করো, এটার আলফার ভ্যালু যদি 0 হয় তাহলেই কিন্তু ভিএফ ম্যাক্সিমাম হবে, এবং ভিএফ ম্যাক্সিমাম হওয়া মানেই হচ্ছে আইএফও ম্যাক্সিমাম হওয়া। কাজেই
আমাদের খেয়াল রাখতে হবে যে আলফা এফ এর ভ্যালু যদিও দেওয়া নাই, কিন্তু যে হিন্টসটা আমাদেরকে দেওয়া যে ফিল্ড কারেন্টটা ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে আলফা ভ্যালুটা এখানে 0। সো আমরা এটাও জেনে গেলাম যে আলফা ভ্যালু এখানে 0, যে ওই ভ্যালুটা আমরা কাজে লাগাই আইএফ এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা প্রবলেমে যাই। প্রবলেম হচ্ছে এখানে যেটা বললাম একটু আগে, আরএমএস ভ্যালুটা দেওয়া 440 ভোল্ট। সে আরএমএস কে আমার রুট টু দিয়ে মাল্টিপ্লাই করে পিকে কনভার্ট করে নিতে হবে, দ্যাট মিনস ভিএম এ নিয়ে আসতে হবে। সো ভিএম এ নিয়ে আসলাম, 622.25 ভোল্ট আসছে ভিএম এ। এরপরে চলে আসছে হচ্ছে ফিল্ড ভোল্টেজ, ফিল্ডের কাছে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করতেছি সেটা আমরা ক্যালকুলেট করবো। তো একটু আগে যেটা বললাম যে ফিল্ড কারেন্ট যেহেতু ম্যাক্সিমাম, তার মানে ফিল্ড ভোল্টেজও ম্যাক্সিমাম, তার মানে কস আলফা এফ এর আলফার ভ্যালুটা মানে ফিল্ড সার্কিটের ডিলে অ্যাঙ্গেলের ভ্যালুটা 0। কাজে এখানে ভিএফ আসবে টুয়াইস ভিএম বাই পাই, এন্ড ফ্রম দেয়ার ইউ গেট 396.14 ভোল্ট। কাজে ফিল্ড কারেন্টটা কত হবে? ফিল্ড কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে সিম্পলি ফিল্ডের যে রেজিস্ট্যান্স যেটা দেওয়া ছিল, এটা কিন্তু দেওয়া ছিল 175 ওহম, ডিভাইড করে দিলে পরে ফিল্ড ভোল্টেজকে তুমি পেয়ে যাবে হচ্ছে 222.26 অ্যাম্পস। তার মানে এই যে এখানে এই ভিতরে যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের ভিএফ, এবং এটাকে যখন আমি এই আরএফ দিয়ে ডিভাইড করে দিব, দেন ইউ গেট আইএফ। ওকে, সো আমরা আইএফ যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2.26 অ্যাম্পস। দেন প্রথম কোশ্চেনই তোমার হচ্ছে যে টর্ক ডেভেলপড যে এক্সপ্রেশনটা সেটা বের করতে হবে, টিডি ইজ ইকুয়াল টু হোয়াট। সো টিডি ইজ ইকুয়াল টু হোয়াট তুমি কিভাবে বের করবে? টিডির এক্সপ্রেশন কি ছিল? টিডির এক্সপ্রেশন ছিল, আমরা যদি একটু ব্যাক করি এখানে, টিডির এক্সপ্রেশন আমরা একটু আগে দেখে আসছি, আমরা মূল লেকচারে দেখে আসছি, টিডি ইজ ইকুয়াল টু কে ইন্টু আইএফ ইন্টু আইএ, রাইট? সো এখানে আমাদের আইএফ যদি আমি জানি, কে কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, কে জানি, আইএফ যদি জানি, আইএও কিন্তু কোশ্চেনে দেওয়া, আর্মেচার কারেন্ট কিন্তু 45 অ্যাম্পস কোশ্চেনে দেওয়া আছে। সো ইউ বেসিক্যালি নো এভরিথিং। হ্যাঁ, তাহলে আমরা টিডি ভ্যালুটা আমরা ইজিলি এখন বের করতে পারি। তাহলে আমরা টিডি ভ্যালুটা বের করে ফেলি। টিডি ইজ ইকুয়াল টু হোয়াট? টিডি ইজ ইকুয়াল টু কে ইন্টু আইএফ ইন্টু আইএ। কে এর ভ্যালুটা 1.4, এটা দেওয়া 1.4 ভোল্ট পার অ্যাম্পিয়ার রেডিয়ান পার সেকেন্ড, এবং আইএফ এর ভ্যালুটা তুমি এইমাত্র বের করলা 2.26 অ্যাম্পস, সেটা তুমি এখানে বসাও। অ্যান্ড 45 অ্যাম্পস এটাও কোশ্চেনে দেওয়া ছিল। হ্যাঁ, কোশ্চেনে আমরা যদি একটু ব্যাক করি, দেখো খেয়াল করে, কোশ্চেনে কিন্তু এখানে আইএ ইজ ইকুয়াল টু 45 অ্যাম্পস দেওয়া ছিল। সো এই ভ্যালুগুলো যখন আমরা বসাবো, সেখান থেকে আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাবো, ডেভেলপ টর্কের ভ্যালুটা, হুইচ ইজ নিউটন মিটার। একটু ইউনিট গুলো খেয়াল রাখতে হবে, দিস ইজ ইন ইউনিট মিটার, নিউটন মিটার, 142.4 নিউটন মিটার। আচ্ছা, তুমি যখন এটা জানলা, টর্ক ডেভেলপটার এক্সপ্রেশনটা তুমি যখন জেনে গেলা, তখন তুমি ওমেগার ভ্যালুটাও বের করতে পারবা, কারণ নেক্সট কোশ্চেনই হচ্ছে তোমার কাছে জানতে চাইছে স্পিড কত। সো ওমেগার ভ্যালুটা তুমি কিভাবে বের করবা? ওমেগার ভ্যালুটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ওমেগার এক্সপ্রেশনটা কি ছিল। ওমেগার এক্সপ্রেশনটা কিন্তু ছিল ওমেগা ওয়াজ ইকুয়াল টু ভিএ মাইনাস আইএআর এ ডিভাইডেড বাই কেভি ইনটু আইএফ, রাইট? সো ভিএ মাইনাস আইএআর এ যেটা, এখানের মধ্যে তুমি ভি এটা জানো কি? তুমি জানো না, কিন্তু তুমি বের করতে পারো কিভাবে। ভিএ হচ্ছে টুয়াইস ভিএম বাই পাই ইনটু কস আলফা, তার মানে আর্মেচার সাইডের যে ভোল্টেজটা সেটা কথা বলা হচ্ছে, এই ভোল্টেজটার কথা বলা হচ্ছে। এখানে আলফা ভ্যালু তোমার দেওয়া আছে 60 ডিগ্রি, রাইট? আর টুয়াইস ভিএম বাই পাই এর মধ্যে ভিএমটা তুমি জানো, কারণ সেম সাপ্লাই তুমি ফিল্ডেও দাও আবার আর্মেচারেও দাও। কাজেই সেই ভিএমটা আমি এখানে বসাবো। ভিএমটা আমি প্রবলেম সলভিং এর শুরুতেই বের করে রাখছি, 622.25, সেটা আমি এখানে বসালাম। বসায় এখানে শেষ পর্যন্ত ভিএ যেটা বের করলাম, আলফা ভ্যালু 60 ডিগ্রি বসায় 198.07 ভোল্ট। তার মানে এই সমস্ত ইনফরমেশনই এখন আমি জানি। ওমেগা ইজ ইকুয়াল টু যদি ভিএ মাইনাস আইএআর এ ডিভাইডেড বাই কেভি ইনটু আইএফ হয়, তুমি বেসিক্যালি সবকিছু জানো এখানে, রাইট? কারণ তুমি ভিএটাই মাত্র বের করলা, তুমি আইএ জানো 45 অ্যাম্পস ছিল, আর এটা দেওয়া কোশ্চেনে 0.25 ওহম, আর কেভিটা 1.4, এবং আইএফটা তুমি একটু আগে বের করে আসছো 2.26 অ্যাম্পস। সো সবকিছু যখন বসালা, তখন রেজাল্ট আসবে কিন্তু রেডিয়ান পার সেকেন্ডে। তুমি চাইলে সেটাকে আরপিএম এ নিতে পারো। অনেক সময় কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে গেট ওমেগা ইন আরপিএম, আর যদি বলে দেওয়া না থাকে তাহলে জাস্ট সিম্পলি মানে রেডিয়ান পার সেকেন্ড এনে আমি শেষ করে দেবো এখানে। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথম দুটা পার্ট, যেখানে আমাদের বের করতে বলা হয়েছিল টর্ক এবং স্পিড, এবং লাস্ট পার্টটাতে আসলে ইনপুট পাওয়ার ফ্যাক্টর অফ দ্য ড্রাইভ। ইনপুট পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। এটা যখন বের করতে বলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে একটু দেখতে হবে যে ইনপুট সাপ্লাই থেকে আসলে কে কে কারেন্ট নিচ্ছে। ইনপুট সাপ্লাই থেকে কিন্তু কারেন্ট দুদিকে যাচ্ছে, একটা আসতেছে আর্মেচার কারেন্ট হয়ে, আর একটা আসতেছে ফিল্ড কারেন্ট হয়ে, যেহেতু তাহলে সেপারেটলি মানে এটা যেহেতু সেপারেটলি এক্সাইটেড মোটর, সেই জন্য। কাজে আমাকে যেটা করতে হবে, টোটাল কারেন্ট কত আসে সেটা আমাকে একটু দেখতে হবে। কিভাবে এটা আমি দেখবো? এই কারেন্টটা যেহেতু এসি থেকে আসতেছে, সো এসি থেকে আসার কারণে কারেন্ট আমি এভাবে ক্যালকুলেট করব যে টোটাল কারেন্ট যেটা সাপ্লাই থেকে আসে সেটা ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে আর্মেচার কারেন্ট, একটা হচ্ছে ফিল্ড কারেন্ট। সো রুট ওভার আইএ স্কোয়ার প্লাস আইএফ স্কোয়ার যদি আমি হিসাব করি,
আইএটা কত 45 অ্যাম্পস, আইএফটা কত 2.26। সো এটার রুট ওভার করলে পরে তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে 45.06 অ্যাম্পস। এইটা মূলত হচ্ছে সাপ্লাই থেকে আসে। সো তুমি যখন ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার বের করবা, তোমার ইনপুট সাপ্লাই ছিল হচ্ছে 440 ভোল্ট আরএমএস, তোমার ইনপুট কারেন্ট এটাও আমি আরএমএস এ বের করলাম, সেটা হচ্ছে 45.06। সো ইনপুট ভোল্টেজ রেটিং, ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং কত হচ্ছে, VI ইজ ইকুয়াল টু 19.264। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং। আচ্ছা, আর তোমার যেই ইনপুট পাওয়ার সাপ্লাই, যেটা তো রিয়েল পাওয়ারটা, সেটা আসলে কত, সেটা রিয়েল পাওয়ারটা যদি আমি একটু হিসাব করি, হিসাব করলে আমি ইন্ডিভিজুয়াল হিসাব করব। একটা হচ্ছে আর্মেচারে কতটুকু কনজাম্পশন হচ্ছে, আর একটা হচ্ছে ফিল্ড কয়েলে কতটুকু কনজাম্পশন হচ্ছে। আর্মেচারের ভোল্টেজ কত 198.07, আর্মেচার কারেন্ট কত 45 অ্যাম্পস, আবার ফিল্ড কয়েলের ভোল্টেজ কত ভিএফ বের করে আনছি আমরা প্রথম দিকেই 396.14, এবং আইএফ তুমি অলরেডি বের করছো 2.26। সো ফ্রম দেয়ার ইউ গেট 9808.4 9808.4 ওয়াট। হ্যাঁ, সো এটা আমরা পাচ্ছি হচ্ছে পাওয়ার ডিসিপেশন, পাওয়ার ফ্রম সাপ্লাই। আচ্ছা, এখানে একটু আমি মনে হয় ভুল করে এসেছি, সেটা হচ্ছে 19,826.4। হ্যাঁ, এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার। সো তুমি যখন এই দুটো রেশিও বের করবা, হ্যাঁ, তখন তুমি পেয়ে যাবো হচ্ছে ভিআই কস থিটার যে কস থিটা পার্টটা সেটা। সো কস থিটা পার্টটা বের করার জন্য তোমার রিয়েল পাওয়ার কনজাম্পশন যেটা, সেটা তুমি দিলা, তোমার ইনপুট যে পাওয়ারটা দিচ্ছ সেটা দিলা, ইনপুট পাওয়ার মানে ভোল্ট অ্যাম্পিয়ারের যে পাওয়ারটা অ্যাপারেন্ট সেটা তুমি দিলা, সেখান থেকে তুমি পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবো হচ্ছে 0.495, এন্ড অবভিয়াসলি এটা ল্যাগিং, কারণ এখানে ইন্ডাক্টর ছাড়া কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো ডেফিনেটলি দিস ইজ ল্যাগিং। সো দিস ইজ হাউ ইউ ক্যালকুলেট দ্য ইনপুট পাওয়ার ফ্যাক্টর। খেয়াল রাখতে হবে শুধু যে এখানে দুটা পার্ট, একটা হচ্ছে আর্মেচারে চলে যাচ্ছে, কিছু পাওয়ার কনজিউম হয় আর্মেচারে, কিছু পাওয়ার কনজিউম হয় ফিল্ড কয়েলে। সো এই দুটো মিলে কম্বাইনলি কিন্তু কিছু পাওয়ার কনজিউম হচ্ছে। সো ইনপুট যে অ্যাপারেন্ট পাওয়ারটা সেটা কমপ্লিটলি এসি থেকে এসে শেষ পর্যন্ত ডিসি তে কনভার্ট হয়ে দুইটা জায়গায় কনজিউম হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা বের করলাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা। যে এটা বেশ সহজ একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমরা যদি একটু ভালো করে বুঝতে পারি, তাহলে পরবর্তীতে যদি অ্যাঙ্গেল বা কোনো কিছু চেঞ্জ করে দেওয়া হয় তাহলেও সমস্যা হওয়ার কথা না। সো এরপরে যদি ফার্দার সমস্যা থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ইমেলের মাধ্যমে যোগাযোগ করবো। সো থ্যাংক ইউ।